আপনি কাফের না, কাফের আপনাকে বলা যাবে না, কারণ আপনি নামাজে যাচ্ছেন, আপনি রোজার সময় রোজাও রাখছেন, হজে মজলিসে যান, কিন্তু ইসলামী আইন আপনার ভালো লাগে না, রাষ্ট্রীয় পর্যায়ে সমাজ পর্যায়ে ওখানে আপনি নিজের আইন চান। এটা হলো মুনাফিকের হাড়হাড্ডি। এই মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে আযাব পাবে। কোরআনে আল্লাহ তাআলা সে কথা স্পষ্ট বলে দিয়েছেন। তো সেখানে কার কি হবে, কার কি বিষয়, এটা তো সবই ওপেন। তো ওপেন জিনিস গোপন করেন কেন? আর গোপন জিনিস টানাটানি করে ওপেনকে আশ্রিয়ে ফেলার চেষ্টা করেন, এরাই হলো শয়তান। আমরা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের যে আমানত তোমরা যথাযথ জায়গায় স্থাপন করবে। তোমরা মায়ের জন্যে মেয়ের জন্যে দোয়া করে দেবে, আর তোমাদের জমি সব ছেলের নামে লিখে দেবে। এটা কি কোরআনের আইন? এটা কি ইসলাম? ওখানে যেমন বাধা দেওয়া হয়েছে, বলা হয়েছে যে না, তুমি ছেলের জন্য দোয়া করতে পারো, মেয়ের জন্য দোয়া করতে পারো, কিন্তু আমার দেওয়া যে জমিন, সেই জমিন আমি তোমার কাছে দিয়েছি, তোমার পুত্র পাবে এরকম, তোমার মেয়ে পাবে এরকম, এর ব্যতিক্রম তুমি করতে পারবে না। আর তুমি তো কাউকে দিতে পারলে উভয়কে সমান দেবে, যার যে পদ্ধতিগত দিক রয়েছে। আর যদি না দাও, তুমি মরার পরে এমনি তারা পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শয়তানি করে আপনি আল্লাহর বিধানকে, সন্তানের পুত্রটাকে আপন মনে করে সব জমি জাতি তার লিখে দিলেন, মেয়েকে ফাঁকি দিলেন। যেমন ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবেন, ঠিক একইভাবে দেশের মানুষেরা শোনেন, যদি আপনি আল্লাহর এই কোরআনের সংবিধানটাকে দেশ রাষ্ট্র এবং সকল কিছু পরিচালনার কাজে ব্যবহার না করে সময় মতো প্রয়োজন মতো অল্প অল্প নিয়ে বাদ বাকি আপনার রামরাজ্যত্ব কায়েম করতে চান, আপনি মুসলমান না, লিখে নেন, আপনি মুসলমান না, আপনি মুসলমান না। অর্থাৎ আপনি এখন আত্মসমর্পণ করেন নাই। কথা ক্লিয়ার কিনা বলেন? একদম ক্লিয়ার। এখন যদি মনে করেন আপনি না মানেন, তো না মানলে তো আল্লাহর এই কোরআনের কথা না মানলে তো কারুর, আমার কিছু করার নেই। করার একজনের আছে, সে কিন্তু এখন করবে না, সে আপনার মউত পর্যন্ত সুযোগ দেবে। মউত পর্যন্ত সুযোগ দেওয়ার পরে, মউত যখন আপনার নির্ধারিত, সেই সময় যদি আপনি মুসলিম হয়ে না মরতে পারেন, মুনাফিক হয়ে মারা যান, অথবা কাফির হয়ে মারা যান, অথবা আপনি পাপী হয়ে মারা যান, অথবা আল্লাহর বিরোধী শক্তিতে আপনি যদি মারা যান শক্তি হিসেবে, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করুণা ক্ষমা কিছুই করবেন না। আল্লাহ স্পষ্ট আগেই বলে দিয়েছেন। আর যদি আপনি মোমেন হন, আপনি যদি সব কিছু মেনে নেন, আপনি যদি কোরআন কেন্দ্রিক হন, আপনি যার যার হক সেখানে দেন, মেয়ের জন্য আপনি দোয়া করবেন, ছেলেকে জমি দিয়ে দেবেন, এটা যেমন কোরআনের বিধান। আপনি কাকে ভোট দিবেন, দেশ পরিচালনা করার জন্য কাকে রাখবেন, চেয়ারম্যান করার জন্য আপনি ইমানদারকে দেবেন না বেঈমানকে দেবেন, নামাজিকে দেবেন না বেনামাজিকে দেবেন, ইসলামের আইনের পক্ষে দেবেন কি না দেবেন, এটাও আল্লাহর কোরআনে লেখা আছে। আছে না নেই বলে? তো আপনি ওখানে যেমন মেয়ের দিবেন, ছেলের দিবেন, ভাগ আছে। আপনি আপনার জীবনের রাজনীতিটা কি করবেন, সেটাও আল্লাহর কাছে পছন্দনীয় দিন আছে। সেটা আল্লাহ বলেছেন, ইনদা দিনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি দল করবা ইসলামী দল, কারণ তোমার দল করতেই হবে। মানুষ কোনোদিন একা থাকতে পারবে না, মানুষ হলো জামাতবদ্ধ হবে, আর আল্লাহ রজ্জুকে মজবুত ভাবে ধরবে। কথা কার? আল্লাহ। তা আল্লাহর কথা বাদ দিয়ে আপনি সেইটা বাদ দিয়ে অন্য জায়গায় যাচ্ছেন কেন? যখন আপনি অন্য জায়গায় যাচ্ছেন, আরও আপনি জেদ করছেন। যারা একটু আল্লাহর দলটল করে তাদের আপনি বিভিন্ন দোষ দেখছেন। দোষ দেখার আপনি কিনা? আপনাকে কি সিআইডি করে আল্লাহ বানাইছেন? ওনার কি দোষ, উনি কি করেন, ওনার কোন দিক খারাপ, ওনার কোন ইয়ে খারাপ, এটা আপনি বলার কেউ না। বলবে ওনার দিনী ভাই বলবে। কিভাবে বলবে? তার তরিকা আছে। তার দিনী ভাই বলবে, তার সহপাঠীরা বলবে, ভাইজান আপনার এইটা খারাপ হচ্ছে, এই আমলটা এর সাথে কোরআনের সাথে যায় না, এটা যেটা করছেন এটা ইসলাম না, অথবা এইটা যে আপনি একটা ইমাম মানুষ, আপনার এই কাজটা খাটে না, এটা করবেন না। পরামর্শ আকারে বলবে, তাও যেখান থেকে মানুষের সাথে সামনে বলতে পারবে না। তাহলে ইসলাম তো আমাদের সমাধান দিয়েছে। আর মৌলিকভাবে যেই কথাগুলো আজ আবার ভাইজান, এখানে তার দুটো বোন মারা গেছে, সেই বোনের জন্যে, পিতা মাতার জন্যে, ভাইয়ের জন্যে এবং গোটা পরিবারের জন্য, এবং তারা যারা বেঁচে আছে তারা ইমানের পথে চলার জন্য, সুস্থ থাকার জন্য দোয়া চাচ্ছে। এটাই তো দোয়ার অনুষ্ঠান, নাকি বলেন? তো সেই দোয়া যদি উনি পেতে চান, তাহলে উনাকে আগে এই দোয়ার আদলে মুসলমান হওয়া লাগবে না? মুসলমান হতে হবে। মুসলমান হলেই যে দোয়াগুলো আমরা করব, আল্লাহর রহমত ও করুণা তার কাছে চলে যাবে। এবং সেটা আপনি যদি নগদ না দেখতে পারেন, আল্লাহর যে পরকালের যে বিষয়ে, সেখানে সেই দোয়া কোনোটা মার যাবে না, সব দোয়াই আল্লাহর কাছে থাকবে। তখন পরকালে যে আপনার মনে হবে দুনিয়ার দোয়াটা একটু কবুল কম হওয়া ভালো ছিল, তাহলে তো আখেরাতে আজকে বেশি বেশি পাতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া আটটা মার যাবে না।
একটা দোয়াও মার যাবে না। শর্ত হলো আপনি মোমেন হতে হবে, শর্ত হলো আপনি মুসলিম হতে হবে, শর্ত হলো আপনি মুনাফিক হতে পারবেন না, শর্ত হলো আপনি বেদিন হতে পারবেন না, শর্ত হলো আপনার ইসলামের পক্ষে থাকতে হবে, শর্ত হলো আপনি ইসলামের বিরোধিতা করতে পারবেন না। এইটুক শর্ত। তো আমার মা বোনেরা এবং ভাই বাবাজিরা, আসুন আমরা সকলে মিলে যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, যে কালেমার ভিত্তিতে আমরা চলছি, একই সাথে এই যে মিলাদে আসছি, চায়ের দোকানে থাকছি, হাট বাজার করছি, মাঠে ঘাটে কাজ কারবার করছি, আবার একই সাথে পরকালে আমাদের বিচার হবে। তাহলে আমরা যদি মৌলিকভাবে কোরআনাওয়ালাহদের সাথে থাকি, মৌলিকভাবে ইসলামের পথে চলি, মৌলিকভাবে ইসলামকে রায় দিই, মৌলিকভাবে আল্লাহকে বিধানদাতা মানি, মৌলিকভাবে আমরা কাই কারবারের লেনদেনে সকল কিছুতে ইসলামকে ফলো করি, নিঃসন্দেহে আপনার হাসর ইমানদারদের সাথে, মুসল্লিদের সাথে, ওই ইসলামী নেতৃত্বদের সাথে উঠতে হবে এবং তাদের সাথে জান্নাতে যাওয়া যাবে, যদি আমরা নিজেদেরকে ইখলাস ভিত্তিক মুসলমানে রূপান্তরিত করতে পারি। আর সেজন্য পয়লা শর্ত হলো, যে কালেমা আপনি পড়েছেন সেই কালেমার নীতিকে অনুসরণ করে আপনার বাস্তব জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সকল অঙ্গনে আপনি কাজ করবেন। ঠিক না বেঠিক বলেন? এই তো এই কটা কথাই যদি আমরা মনের ভিতরে ধারণ করে শুধু তাসবিহ তাহলিল একটু আমরা করি, আজকে যেহেতু দোয়া অনুষ্ঠান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। শেষ একটা কথা বলেই, আপনাদের হেদায়েত কথা বলেই আমরা দুয়ার দিকে এগোবো। অনেক লাগবে না, আমি আগে বলেছি অল্প আমলেই যথেষ্ট। সেই কারণে এই কথাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে। এটা হচ্ছে আপনাদের এই যে আলোচনার হেদায়েতের কথা, এটা আপনাদেরকে ফলো করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আপনাকে ক্ষমা করবেন, যেই কারণে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন, অধিকার আপনার, আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর গোলাম, আল্লাহ আপনার রব, আল্লাহ আপনাকে মাপ করবে, একটা কারণ তৈরি করতে হবে। সেই কারণটা হলো একমাত্র আপনি আল্লাহকে রব হিসেবে মানবেন, নবীকে আসল নেতা হিসেবে মানবেন, ইসলামকে দ্বীন হিসেবে মানবেন। তাহলে এই তিনটে কথার ভিত্তিতে যদি সমাজ পরিচালিত করতে হয়, তাহলে আপনি কখনোই দুটো পথ, একটা রাত একটা দিন, একটা আলো একটা অন্ধকার, একটা হক একটা বাতিল, একটা নূর একটা জুলমাত, একটা মানে হক একটা বাতিল, এই জিনিসটা হলো ইসলাম, হলো হক। এখন আপনি যদি সেই হকের পথে আপনার সাপোর্ট দিতে হবে, আপনি মানুষ, আপনাকে ভোট দিতে হবে, আপনি মানুষ, আপনাকে সমর্থন করতে হবে, আপনি মানুষ, আপনাকে চয়েস করতে হবে, আপনি মানুষ, আপনাকে একটা অধিকার আল্লাহ দিয়েছে, সেই অধিকার প্রয়োগ করতে হবে। সেটাকে আল্লাহকে প্রয়োগ করবেন নাকি শয়তানকে দিবেন, এই স্বাধীনতাটা আল্লাহ আপনাকে দিয়েছে। ভাই মিয়া ভাই, আমার মা বোনেরা, আমার ভাই বাবাজিরা, একটু খেয়াল করে শোনেন। জাতীয় পর্যায়ে বাংলাদেশের যে নির্বাচন, এইটা হলো সেই আমল যেটার বিনিময়ে 5 বছরের জন্য দেশ পরিচালনার যোগ্যতা আসবে। যেই মানুষগুলোর ভাগ্যে, সেই ভাগ্যের চাবিকাঠি আপনার হাতে, আপনার ভোটের মাধ্যমে। ঠিক না বেঠিক বলে? এখন আপনি মুসলমান, আপনি মোমেন, আপনি মুত্তাকি, আপনি যদি আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর আইনের বিপক্ষে আপনার সাপোর্ট দেন, আপনার ভোট দেন, আল্লাহর কসম করে বলি, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার যে কোনো দান সদকা কবুল হবে না, আল্লাহ কিচ্ছু নেবে না। কারণ আল্লাহ দিয়েছে আইন, আপনি সেই আইনের বিপক্ষে ছিল মেরেছেন। ঠিক না বেঠিক বলে? অতএব আপনাকে একটা সিদ্ধান্ত আজকে নিতে হবে এই দোয়া অনুষ্ঠানে, এবং মাইকের আওয়াজ যতদূর যায়, আওয়াজটা কম, তারপরও আমি কাজীপাড়া মহল্লাবাসীকে বলবো, আল্লাহর আইনের পক্ষে ছাড়া, ইসলামের পক্ষে ছাড়া, এই জামাতের পক্ষে ছাড়া, ইসলামী নেতৃত্বের পক্ষে ছাড়া আপনারা শয়তানকে, আপনারা জুলুমবাজকে, আপনারা কুফরি শক্তিকে কখনোই ভোট দিতে পারেন না। আপনারা ভোট দিবেন ইসলামের পথে, আপনার ভোট পড়বে কালেমার পক্ষে, আপনার ভোট পড়বে
নূরের পক্ষে, আলোর পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, আর শত শত ইমানদারদের পক্ষে। কখনোই ফেরাউনের পক্ষে না, কখনোই কারুনের পক্ষে না, কখনোই নমরুদের পক্ষে না, কখনোই আবু জেহেলের পক্ষে না। দেখেন আপনি দুনিয়ার যতগুলো শাসক আছে, কোনো না কোনো শাসকের মিল আবু জেহেলের সাথে আছে, কোনো না কোনো শাসকের মিল ফেরাউনের সাথে আছে, কোনো না কোনো শাসকের মিল কারুনের সাথে আছে। এমনি ভাবে যত শাসক এই ধরনের নেতৃত্বের সাথে মিলে যায়, তাদের পক্ষে ছিল পড়লে আপনার কারুনের সাথে জাহান্নামে যেতে হবে, আপনার আবু জেহেলের সাথে জাহান্নামে যেতে হবে। আর যদি ইমানের পক্ষে পড়ে আপনার গুনাহ খাতা মাফ করে আল্লাহ বিশ্ব নবীর সাথে, ইসমাইল আলাইহিস সালামের সাথে, হারুন আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে, এমনি ভাবে অসংখ্য নবী এবং নবীদের অনুসরণের সাথে আপনার জান্নাত নিশ্চিত করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো আমাদের জন্য হেদায়েত। বিশ্বাস করেন, এটাই হেদায়েত। এটা যদি মেনে নিই, আল্লাহর কসম করে বলি, এই জায়গায় বসার সুযোগ পেয়েছি, এটা ইসলামী নেতৃত্ব। আর ইসলামী নেতৃত্ব জায়গা থেকে আপনাদের যদি ভুল মেসেজ দিই, কসম আল্লাহর, এই জিবাটা আগুনের কাছি দিয়ে কাটা হবে। এরপরে জাহান্নামে সবার প্রথমে এই মোল্লাকে পাঠানো হবে, যে আল্লাহর কথাগুলো মানুষের কাছে গোপন করে করে নিজে বলেনি, আবার মানুষের অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা খুব কষ্ট করে ইসলামী আন্দোলন করি, নিজেদের পকেটের টাকা ব্যয় করি, নিজেদের সময় ব্যয় করি আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, কখনোই মুনাফিক হওয়ার জন্য নয়। হ্যাঁ, আমাদের কর্মীদের, আমাদের সমর্থকদের হ্যাঁ গুনাহ আছে, ভুল আছে, অপরাধ আছে, কিন্তু যে অপরাধ করেছে, যেই ভুল করেছে, যে অন্যায় করেছে, তা আমার আল্লাহর কাছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কাছে করেছে। আল্লাহ চাইলে আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে, তিনি রহম ও করম নিয়ে অনেক নাম তিনি নিয়েছেন, তার নামে অনেক গুণ আছে, সেই গুণের কারণে তিনি আমাদেরকে মাফ করে দেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মাপ পেতে চান, তাহলে সেই গুণের নামের ভিতরে আপনি আসেন, ফলো করেন, চেষ্টা করেন, বিরোধিতা করেন না। পক্ষে যতটুকু করতে পারেন করেন, না হলে অন্তত বিরোধিতা করেন না। আপনার একটা সিল যেই মানুষকে শক্তি দেয়, সেই মানুষটা কোটি কোটি টাকা তার সই স্বাক্ষরে ইনকাম হয়, সেই টাকাগুলো সম্পূর্ণ মদের বোতলে যায়, সম্পূর্ণ বেশ্যেখানায় যায়, সম্পূর্ণ নারী নর্তকীদের পিছনে যায়। আপনার সেই টাকাগুলো তাদের সন্তানগুলো আমল আল্লাদে সব উড়িয়ে দেয়। এই গুনাহ কিটা নেবেন? সেই তারা মদ খায়, তারা হত্যা করে, তারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, সব গুনাহ আপনার আমল নামায় যাবে। কিয়ামতের ময়দানে আমল নামা দেখে আপনি আফসোস করবেন, আরে আমি তো একটাও মার্ডার করিনি, তা আমার মার্ডার করা গুনাহ কেন? আমি তো কোনো জায়গায় চাঁদাবাজি করিনি, ছিনতাই করিনি, তা আমার ছিনতাইয়ের গুনাহ কেন? আমি তো জিনা করিনি, তা এইভাবে ধর্ষণের জিনা কেন? তারপরে ইত্যাদি বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কর তো আমি ফাঁকি দিইনি, তো সেটা কেন? ইত্যাদি আপনার মনে হবে। মনে হওয়ার পরে ফেরেশতা সাবধান করে ধরিয়ে দেবে, এটা বুঝতে পারছো না, এটা হলো তোমার সেইটা যাদেরকে তুমি এইটা করার সুযোগ দিয়েছিলে। সেই জন্য দেখে শুনে আপনি, হ্যাঁ আপনি বলতে পারেন মানুষ তো ভুল করবে, তা আমি কি করে বুঝবো? হ্যাঁ, আপনি কি করে বুঝবেন? এখন আপনি দেখেন, দেখার পরে আপনি মিলনের পরে যদি ভালো মনে করে দেখেন যে না, তার চেয়ে সে ভালো, তাহলে আপনি তাকে সাপোর্ট দিবেন। তারপরে যদি সে খারাপ হয়, তখন আপনি জবাব দিতে পারবেন, আল্লাহ ভালো দেখে তো দিলাম, ঠিক না বেটি বলেন? তাই খারাপ হয়েছে পরে আমার কিছু বলার নেই, কিছু করার নেই, কারণ আমাকে তো দিতেই হবে। আর যখন আমি দিতে হবে, সেজন্য আমি তোমার পথের লোককে দিয়েছি, তোমার পদ্ধতি মেনে চলে দেখে শুনে তো দিয়েছিলাম, পরে সে অমান্য করেছে, আমার কিছু করার নেই। আর আল্লাহ তো প্রশ্ন করবেই না, কারণ আল্লাহ জানে আমার বান্দার মাথায় যতটুকু বোঝা চাপবে নিতে পারবে, আমি সেইটুকুই তার বোঝায় চাপাবো, তার উপরে চাপিয়ে আমি তার কাছ থেকে হিসেব নেবো না, কারণ আমি তো জালেম নয়। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ কখনোই জুলুমবাজ না। আল্লাহ হচ্ছে রহিম, তিনি হচ্ছে করুণার আধার, তিনি সবার প্রতি দয়া করে, এবং এই দুনিয়ায় তিনি রহমান থাকবেন, আর হাসরের মাঠে তিনি রহিম হয়ে যাবেন। রহমান মানে সকলের জন্য রিজিকের ব্যবস্থা, সে তার মানুক আর না মানুক, অন্যায় করুক আর না করুক, ঈমান গ্রহণ করুক আর না করুক, বরং কাফের, মুশরিক, মুনাফিক তাদেরকে আরো বেশি বেশি দিবেন। এর নাম রহমান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু হাসরের মাঠে যখন মানুষ উপস্থিত হবে, তুমি হয়ে যাবেন রহিম। রহিম শব্দের অর্থ হলো যারা তার অনুসরণে জীবন কাটিয়েছে, তারা তার পথে চলেছে, তার আইনকে ফলো করেছে, ফলো করার চেষ্টা করেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, তাদের জন্য আল্লাহ হয়ে যাবেন রহিম। আর ওই যে যারা অনেক অট্টালিকার মালিক হয়েছিল, রহমান নামের কারণে পেয়েছিল, কিন্তু ঈমান ছিল না, বেঈমান হয়েছে, তারা সব জাহান্নামে চলে যাবে।
আমরা সেই জাহান্নামে যেতে চাই না। আজকের এই দোয়া অনুষ্ঠান থেকে আমার ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে আমরা যতগুলো মানুষ এখানে বসেছি, মাগরিব থেকে শুরু করে যতগুলো কথা শুনেছি, কোরআন হাদিসের এই অনুসরণে আমরা চলবো। আমরা কমপ্লিট মুসলমান হব, আমরা কমপ্লিট মোমেন হব। এই কমপ্লিট মুসলমান আর মোমেন হওয়ার পরেও আমাদের দিয়ে শয়তান টাঙ্গি খাওয়াই দেবে, আমাদের নাফসের কুমন্ত্রণা সব ভুল হয়ে যাবে। আমরা যেই ভুল হবে, যেই গুনাহ হবে, সাথে সাথে সেখান থেকে ফিরে আসবো, তওবা করব, আবার সোজা পথে দাঁড়িয়ে থাকবো। ঠিক না বেঠিক বলেন? কিন্তু কখনোই জাতীয় বেঈমান হব না। জাতিকে গড়ার জন্যে, রাষ্ট্রকে গড়ার জন্যে আমরা কখনোই খাজিনদারের মালসা রাক্ষসের হাতে দেব না, জিনাখরের হাতে দেব না, তারপরে ব্যভিচারীকারীর হাতে দেব না, এরপরে সুদখোরের হাতে দেব না, যারা জুলুম করে তাদের হাতে দেব না, যারা সন্ত্রাসী করে তাদের হাতে দেব না, যারা আমার মা বোনদেরকে বেপর্দা করতে চায় তাদের হাতে দেব না, যারা এই রাষ্ট্রে কোরআন চায় না তাদের কাছে দেব। যারা কোরআন চায়, যারা ভদ্রতা চায়, যারা হৃদ্রতা চায়, যারা আল্লাহর আইনের অনুসরণ করে, সেই পথে, সেই মতে, সেইভাবে আমরা চলার সিদ্ধান্ত আজকের দোয়া অনুষ্ঠান থেকে নিলাম। এটাই যদি আমাদের সিদ্ধান্তর পরে আমল হয়, নিঃসন্দেহে আপনারা সাক্ষী থাকেন, আল্লাহ এই মাহফিলের কারণে এবং এই সিদ্ধান্তের কারণে আপনার জান্নাত ফায়সালা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই, এইটাই ফায়সালার বিষয়, আল্লাহর অন্য কোনো দিকই দেখবেন। আসুন আমরা সকলে মিলে সেই আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার আগে একটু দুরূদ